أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সম্মানিত হাজরিন, এরশাদ হচ্ছে ওয়াল আসর। আমরা সকলে জানি আসর হলো একটা ওয়াক্ত বা সময়, সালাতের একটা সময়। এই আসর দ্বারা মূলত সময়কেই বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা এই সময়ের কসম করে বলতেছেন যে নিশ্চয়ই সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই, আল ইনসান মানে সমস্ত মানুষ, লাফি অবশ্যই নিমজ্জিত রয়েছে, ফিল খুসর মানে ক্ষতির মধ্যে। নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ডুবে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা নয় যারা ঈমানদার, যারা ঈমানদার তারা ব্যতীত। ওয়া আমিলুস সালিহাত, এই ঈমানদার যারা, ঈমান আনার পরে যারা নেক আমল করেছে তারা ব্যতীত। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের দিকে, সত্যের দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, আল্লাহর দিকে যারা আহ্বান করেছে অন্যকে। ওয়া তাওয়াসাউ বিস সবর, আর সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবতে যারা ধৈর্য ধারণ করে এবং ধৈর্য ধারণ করার পরামর্শ দেয়। এই চার শ্রেণীর লোক ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষই ক্ষতির মধ্যে ডুবে আছে, এটা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে এক নাম্বার হচ্ছে ঈমান। ঈমান সংক্রান্ত বিষয় গত শুক্রবারে আমাদের খতিব সাহেব আলোচনা করেছেন। ঈমান হচ্ছে বিশ্বাস। ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। আর এই ঈমানটা পূর্ণ হয় মূলত বিশ্বাস, মুখে স্বীকৃতি আর সে অনুযায়ী আমলের মাধ্যমে। আমি বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম না, তাহলে সে ঈমানদার নয়। অথবা বিশ্বাস করলো, মুখেও স্বীকার করলো কিন্তু আমল করলো না, সেও ঈমানদার নয়। তিনটি জিনিসের সমন্বয় ছাড়া ঈমান পূর্ণ হবে না। এরপরে বলা হয়েছে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। ঈমান অনুযায়ী কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যে নেক আমলগুলো করার নির্দেশ দেওয়া হয়েছে, এই নেক আমলগুলো যারা করে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের দিকে, আল্লাহর দিকে, তাওহীদের দিকে, যেটাই বলেন ইসলামের দিকে যারা আহ্বান করে। আর একটা হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যখনই একটা মানুষ সত্যের উপরে থাকবে, সত্যের দিকে কাউকে আহ্বান করবে, করতে গিয়ে সে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে পারে। আজকে হয়তো না ইসলাম আমরা খুব সহজেই পেয়েছি, কিন্তু তৎকালীন সময় যারা ইসলাম কবুল করেছে তাদেরকে অকথ্য নির্যাতন সহ্য করতে হয়েছে। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, তিনি একবার কঠিন বিপদের কঠিন একটা অবস্থার মধ্যে পরে সমস্ত সাহাবারা যখন একটা কঠিন নির্যাতনের মধ্যে পড়ে গেছিলেন, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমাদের জন্য কি আপনি আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করবেন না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা এত তাড়াতাড়ি ঘাবড়িয়ে গেলে,
এত তাড়াতাড়ি তোমরা ভয় পেয়ে গেলে, অথচ তোমাদের পূর্ববর্তী যে সমস্ত জাতি ছিল, তাওহিদবাদী ছিল, তাদের মাথার উপর করাত রেখে একটু জ্যান্ত জীবন্ত মানুষকে পা পর্যন্ত ফেরে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল, তারপরও তারা তাওহিদ থেকে সরেনি, ইমান থেকে সরেনি, আল্লাহর এই দিন থেকে সরেনি। শুধু তাই নয়, লোহার যে চিরুনি আছে, এই চিরুনি দিয়ে তাদের এই জ্যান্ত মানুষের গোস্ত হাড় থেকে আলাদা করে ফেলা হয়েছিল, তারপরও তারা এই দিন থেকে সরেনি। আর তোমরা এত তাড়াতাড়ি ঘাবড়িয়ে গেলে? অপেক্ষা করো, আমার এই দিনকে আল্লাহ এমনভাবে পূর্ণ করে দিবে, যেদিন সানা থেকে হাজারে আসওয়াদ একটা জায়গার নাম, এ পর্যন্ত একটা দীর্ঘ দূরত্বের স্থান, এ পর্যন্ত একটা অশ্বারোহী মানে অশ্ব নিয়ে একটা ঘোড়া নিয়ে এই জায়গাটা তারা ভ্রমণ করবে, তাদের ভেতরে শুধু আল্লাহর ভয় থাকবে, আর কোনো ভয় থাকবে না যে সাইড থেকে কেউ আমাকে আক্রমণ করবে, কেউ আমার ক্ষতি করবে, কেউ আমার জানমাল ছিনিয়ে নেবে, এ ধরনের কোনো ভয় ভীতি তাদের ছিল না। তাদের একটা ভয় ছিল, সেটা হলো যে আমার হয়তো মেষপালের উপর লেকড়ে এসে হয়তো আক্রমণ করতে পারে, এরকম তাদের একটা আশঙ্কা ছিল। এটা হওয়াই স্বাভাবিক, কিন্তু নিজের জীবনে একমাত্র আল্লাহর ছাড়ার কোনো ভয় ছিল না। এরকম এক সময় হবে। তা আজকে আমরা ইসলাম পেয়েছি খুব সহজেই, যার কারণে আমরা এই ইসলামটাকে যেভাবে মানা দরকার সেভাবে মানছি না। আর আমাদের উপর তো কোনো নির্যাতন, কোনো কষ্ট, কোনো বাধা, কোনো বিঘ্ন কিছুই নাই। অথচ এখানে বলা হয়েছে ওয়াতাওয়া সবই সবর, তুমি দিনের দাওয়াত দাও, সঠিক পথে মানুষকে আহ্বান করো, তোমার উপর বাধা আসবে, বিঘ্ন আসবে, তোমার উপর নির্যাতন আসবে, অকথ্য নির্যাতন চলবে, সেক্ষেত্রে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এই 4টি গুণ সম্পন্ন লোক ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ এই ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাই আমাদের উচিত এই 4টি গুণ আমাদের প্রত্যেককে অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন এই ইমানের পর আমল, দিনের দিকে আহ্বান করা এবং সকল প্রকার বাধা বিঘ্ন আল্লাহর উপর ধৈর্য ধারণ করা, সবুর করা যেন তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।